পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সামাজিক বিজ্ঞান, ইতিহাস, আরো কত কি। এত কিছু তাহলে তোমারে পড়াইলো কেন? কি বানানোর জন্য? এই ছেলেরা বলো না কেন তোমারে কি জন্য পড়াইছে? যদি বলে মানুষ বানানোর জন্য, তো মানুষ হইলা কই? তুমি তো সেজদাই দাও না। যদি বলো না আমাকে মানুষ বানানোর জন্য আমার বাবা মা পড়ালেখা করেছে, তো তুমি এইরকম বিকৃত চুল রাখলা কেন? যদি বলো মানুষ বানাইছে, তাইলে নারী ছাড়া, মোবাইলের অশ্লীল দৃশ্য ছাড়া তোমার রাত কাটে না কেন? তুমি কি অমানুষ হইলা? মানুষ হইলা কেন? মানুষ হইলা কেন? ঠিক বলার মুহতাজ না আমি, ঠিকের জন্য অপেক্ষায়ও নাই। ফেরিওয়ালা বলেই যায়, আমরা ফেরিওয়ালা, গুরুত্ব দিলেও বলে যাই, গুরুত্ব না দিলেও বলে যাই, কোনো অসুবিধা নাই। কেউ পাত্তা দিল না, কিচ্ছু হইতো না। আমার রাতও ভোর হবে, নাফরমানের রাতও ভোর হবে। কথা বলে না তো আর অসুবিধা কি? টেনশনের কি আছে? টেনশনের কি আছে? এই জন্য বন্ধু আমার, ছেলেরা আমার, বাবারা আমার, ভাবা উচিত, দোস্ত ভাবা উচিত। কোন দিকে যাচ্ছ? কোথায় যাচ্ছ? মানুষ হচ্ছ না জানোয়ার হচ্ছ, এটা তো বোঝা উচিত। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা মানুষকে জানোয়ার বলছেন কিনা? কথা বলেন না কেন? হ্যাঁ, উলাইকা কাল আনআম, আল্লাহ বলছেন এরা মানুষ নয়, বরং এরা মানুষরূপী জানোয়ার। আল্লাহ বলছে ইনহুম ইল্লা কাল আনআম, তাদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। কোরআনের আয়াত। তাহলে কোরআন বলছে কিছু মানুষ মানুষই হয়, কিছু মানুষ জানোয়ার হয়। তাহলে এটার পার্থক্য কি? কি হইলে মানুষ হয়, কি না হইলে জানোয়ার? এটা শুধুই এই বৈষয়িক কয়টা বইয়ের পড়া না। মানুষ তখনই মানুষ যখন বানানেওয়ালা চেনে, মুনিবকে চেনে, সিজদাকে চেনে, গোলামি চেনে, আল্লাহ তাআলার বন্দিগি চেনে, নিজের কর্তব্য বুঝে, নিজের পথ চিনে, নিজের গন্তব্য চেনে। দুনিয়া উপার্জনের শেষ মাথা কোথায় কেউ জানে না। আপনি বলেন, যারাই আমরা দুনিয়া কামাই করতেছি, আপনার টার্গেট কদ্দূর? 3 তালা? কথা বলেন না। আপনার টার্গেট কদ্দূর? 6 তালা? আপনার টার্গেট কদ্দূর? 10 লাখ টাকা? আপনার টার্গেট কদ্দূর? 2 কোটি টাকা? না, এমন কারো। কিন্তু মুমিনের টার্গেট আছে আল্লাহর সন্তুষ্টি অর্জন, জান্নাত অর্জন, জাহান্নাম থেকে বাঁচা। গন্তব্যের মাথা আছে, মঞ্জিল আছে, জানা আছে। ইমানদার জানে কই পর্যন্ত যাইতে হবে, দুনিয়াদার জানে না কই পর্যন্ত গিয়ে থামবে। সে থামবে সেদিন খোদার কসম। রাসূলুল্লাহ বলছে লা ইয়ামলাউ জাওফুবনু আদম ইল্লা তুরাব, দুনিয়া লোভী, সম্পদের লোভীর পেট ভরবে না কোনদিন ইল্লা তুরাব, ওই কবরের মাটিতে ঢুকা পর্যন্ত। কবর থামাবে, কবরের আগে থামবে না, কবরের মাটি তাকে থামাবে।